আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা OBS স্টুডিও ইউজ করবেন, যেটা হচ্ছে একটি জনপ্রিয় রেকর্ডিং অ্যান্ড স্ট্রিমিং সফটওয়্যার। তো এই OBS স্টুডিও ব্যবহার করে আপনারা কিন্তু রেকর্ডিংও করতে পারবেন অ্যান্ড এডিটিং ২ টা কাজই করতে পারবেন। তো চলুন প্রথমে দেখে নেই কিভাবে আপনারা হচ্ছে এই OBS স্টুডিওটাকে ইনস্টল করবেন, এবং পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই OBS স্টুডিওটাকে আপনারা কমপ্লিটলি সেটআপ করে ইউজ করবেন। তো আর দেরি না করে চলেন এখনই শুরু করি ভিডিওটা। তো আমি চলে আসবেন প্রথমেই হচ্ছে যেকোনো একটা ব্রাউজারে। তো আমার ক্ষেত্রে আমি ক্রোমটাই বেশি সাজেস্ট করি, তাই আমি ক্রোমে চলে আসলাম। এসে জাস্ট এখানে OBS লিখতে হবে। তো OBS লিখে যখনই আপনি এন্টার প্রেস করবেন, তো সামনে কিন্তু আপনার কাছে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো একদম ফার্স্ট যেই লিঙ্কটা আছে, ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার OBS, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে হচ্ছে উইন্ডোজ, ম্যাক ওএস অ্যান্ড হচ্ছে লিনাক্স, তিনটার জন্যই হচ্ছে, তিনটা অপারেটিং সিস্টেমের জন্যই কিন্তু এই সফটওয়্যারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমার যে সফটওয়্যার সেটা হচ্ছে উইন্ডোজ। সো আমি হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ। তো আমি এখানে জাস্ট উইন্ডোজে ক্লিক করব, আর সাথে সাথে কিন্তু আমার ডাউনলোডিং শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডাউনলোডিংটা হচ্ছে। তো আমার এইখানে ডাউনলোড অলরেডি করা আছে, তাই আমি এই ডাউনলোডটা রাখতেছি না, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো ক্যান্সেল হয়ে গেছে আমার এটা। আপনারা হচ্ছে ডাউনলোড হওয়ার পরে ফাইলটা কম্পিউটারের ফাইল ম্যানেজারের ডাউনলোড অপশনে গিয়ে খুঁজে পাবেন। সো এই হচ্ছে আমার সেই OBS স্টুডিওটা, দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরও যখন ফাইলটা ডাউনলোড করা হয়ে যাবে, তখন কিন্তু ঠিক এইখানেই OBS স্টুডিওটা বা ডাউনলোড অপশনে আপনারা পাবেন। তো এটাকে ইনস্টল করার জন্য আপনাদের যেটা করতে হবে, সিম্পলি এটার উপর একটা ডাবল ক্লিক করতে হবে। তো এরকম একটা টপ আপ চলে আসবে, সেখানে আপনারা জাস্ট ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস করে এখানে হচ্ছে নেক্সট এ যাবেন। আর হচ্ছে আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু এগুলো পড়ে নিতে পারেন, যেমনটা আমি পড়ে নিচ্ছি। বা হচ্ছে আপনারা নেক্সট এ ক্লিক করতে পারেন। নেক্সট এ ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করতে পারেন যে ফাইলটাকে আপনি কোথায় সেভ করবেন। আর আমি রিকমেন্ড করি যেরকম আছে সেরকম রাখাই ভালো। সো আমি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলাম। এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব দ্রুতই ইনস্টল হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি ফিনিশে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ইনস্টলেশনটা একদম সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমার ইনস্টলেশনটা কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন ইনস্টলেশনটা শেষ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, এবং এই সফটওয়্যার যতগুলো প্রিমিয়াম ফিচার আছে রেকর্ডিং এবং স্ট্রিমিং এর জন্য, এটা খুবই একটা জনপ্রিয় সফটওয়্যার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না, বা কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করার কোনো ঝামেলা নাই, এটাতে কোনো সিকিউরিটি ইস্যু হবে না। তো এখন হচ্ছে আপনি এইটাকে কিভাবে রেকর্ডিং এর জন্য অপটিমাইজ করবেন এবং স্ট্রিমিং এর জন্য অপটিমাইজ করবেন, সেই দুইটাই আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও পরবর্তীতে এই চ্যানেলে আপলোড করব। যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যেটা কমেন্ট বক্স আছে বা হচ্ছে আপনি ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা কিন্তু ফুল সেটআপটা পেয়ে যাবেন, কিভাবে একটা OBS স্টুডিওকে রেকর্ডিং প্লাস স্ট্রিমিং এর জন্য সেটআপ করতে হয়, সমগ্র সেটিং, এবং কিভাবে আপনি চাইলে রেকর্ডিং এবং স্ট্রিমিং গুলো করতে পারেন, সেই বিষয়গুলোও আমি এই চ্যানেলে পরবর্তীতে আপলোড দিব। তো আজকের জন্য এখানেই, ভালো থাকবেন সবাই।